এসআইআর আতঙ্কে জলঙ্গিতে বড়সড় দলবদল। তৃণমূলে যোগ ফরিদপুর পঞ্চায়েত প্রধান সহ শতাধিক কর্মীর। বাম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তারা, এমনটাই জানতে পারা যাচ্ছে। রাকিবুল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাকিবুল, ঠিক কি কারণ দেখাচ্ছেন তারা এই দল বদলের? দেখো, আগামীকাল 4 নভেম্বর থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হচ্ছে এসআইআর এর কাজ। আর এসআইআর এর কাজের আগেই কিন্তু সীমান্তবর্তী অর্থাৎ মুর্শিদাবাদের রানীনগর, জলঙ্গি এবং ডোমকল এই সীমান্তবর্তী এলাকার মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে। আর তার আগেই কিন্তু এই এসআইআর থেকে মানুষকে আতঙ্ক থেকে মুক্তি দিতে কিন্তু তৃণমূলের একটি আলোচনা সভা এবং বিশেষ প্রশিক্ষণ সভা কিন্তু ডাকে জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস। আর এই সভাতেই কিন্তু দেখা গেল বড় সড়ো রদবদলের ছবি। অর্থাৎ একজন প্রধান, জলঙ্গি ব্লকের ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের একজন প্রধান, সেই প্রধান কিন্তু শতাধিক কর্মী সমর্থক নিয়ে সিপিআইএম থেকে কিন্তু তৃণমূলে যোগদান করলেন। এবং যোগদানের পরে যেটা জানাচ্ছেন যে বর্তমানে যে সরকার চলছে এবং এই যে রাজ্যে তৃণমূল এবং কেন্দ্রে বিজেপি, এই দুই সরকারের যে সংঘাত, সেটা কিন্তু বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াইয়ের যে শক্তি সেটা কিন্তু তৃণমূল। অন্যদিকে উন্নয়ন, এই সব কিন্তু উন্নয়ন অব্যাহত রাখতে এবং তৃণমূলের যে পরিকাঠামো সেটা কিন্তু একেবারেই মানুষের পক্ষে সওয়াল তুলে। বাকিরা কিন্তু কোন রকম এই মুহূর্তে কাজ করতে পারছেন না এবং কাজ করতে দিচ্ছেন না। মূলত সেই কারণে এসআইআর এর আবহ এবং এই আতঙ্কে কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পাশাপাশি সিপিআইএম প্রধানের পাশাপাশি কিন্তু একজন বিজেপির যে বুথের মন্ডল সভাপতি রয়েছেন, তিনিও কিন্তু যোগদান করেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং জানানোর পরে যেটা এসআইআর নিয়ে তাদের কি বক্তব্য? এসআইআর যে সাধারণ সীমান্তবর্তী এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং যে মানুষ তারা যেটা জানাচ্ছেন যে তৃণমূল একমাত্র তাদেরকে আশ্বস্ত করতে পারে, তৃণমূল তাদের হয়ে প্রতিবাদ করতে পারে এবং তৃণমূলই কিন্তু কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে বিজেপি যে চক্রান্ত করছে সেই চক্রান্তের বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র শক্তি তৃণমূল। মূলত সেই কারণেই তারা তৃণমূলের উন্নয়নও তারা সামিল হচ্ছে, এমনটাই কিন্তু যোগদানকারীরা ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাকিবুল ইসলাম।